আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছে আমি মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পরে আবারও চলে আসলো এক বছর পর বিপিএল। আর এই বিপিএল নিয়ে কত উত্তেজনা আপনারা সবাই ভালো করেই জানেন। আর আপনারা সবাই জানেন যে এই বছর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আর শেখ হাসিনা সরকারের পতন মানেই তো পাপন কাক্কু শেষ। আর পাপন কাক্কু শেষ মানেই তো বিসিবিতে নতুন ফারুক কাক্কু চলে এসেছে। আর এই ফারুক কাক্কু এসেই তো বিপিএল কে নতুন ভাবে উন্নত মান করে দিয়েছেন। আর সেই জন্য তো বিপিএল এর আছে এত উত্তেজনা। আর এই উত্তেজনা দেখে বিপিএল এর প্রত্যেকটা টিমে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। আর এই উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে বিপিএল এ প্রত্যেকটা দলই বলতেছে কাপ তারাই নিব। এখন দেখা যাক প্রত্যেকটা টিমের লিডাররা তারা কি বলে। আরে কাকা, কেডা কি বললো না বললো এটা তো শোনার সময় নাই, কারণ আমরা গত বছর চ্যাম্পিয়ন ছিলাম, এই বছরও চ্যাম্পিয়ন থাকবো। আর আসল কথা হচ্ছে যে গত বছর যে প্লেয়ার গুলো ছিল তার চেয়ে ভালো ভালো প্লেয়ার আরো কেনা হয়েছে আমাদের দলে। আর সেই জন্যই তো বলতেছি আমাদের হাতে কেউ কাপ আর নিতে পারবো না। আরে মুশফিক ভাই, কাপ কি আপনার বাপ দাদার ঐতিহ্য যে কাপ আপনি আর দেবেন না? আর কাপ যদি আপনি না দেন তাহলে আমরা কি নাকি বাল ছেড়তে আসছি? এখন অত কিছু বুঝি না, কাপ তো এবছর আমরাই নিমু, সেটা আর কেউ ঠেয়ায় রাখতে পারবো না। আর প্লেয়ার শুধু আপনারাই কিনছেন, আমরা আর প্লেয়ার কিনি নাই না। আর এবছর যেসব প্লেয়ার কিনছে এবছর আমাদেরকে আর হারানোর কোনো দলই থাকবে না। যে কটা ম্যাচই হোক না কেন সবসময় আমরা একই থাকবো। আরে সাকিব ভাই, কাপ তো মনে হচ্ছে সব আপনারাই সবাই ভাগ করে লয়ে দেবেন, তাহলে আমরা কি করতে আসছি এই জায়গা? এবারে বিপিএল এর নতুন একটা দল আমরা টিমের নাম দিচ্ছি হচ্ছে যে দুর্বার রাজশাহী। আবার এটা ভাববেন না যে আমরা দুর্বল, কারণ রাজশাহীর আম কিন্তু অনেক বিখ্যাত। আর ওই আম খেয়ে আপনাদের সবাইকে পিছন মেরে আমরা এবার কাপ নিয়ে চলে যাবো। তাসকিন ভাই, বুঝলাম না, তোমরা বিপিএল এ তোমরা নতুন দল পাইছো, সবাই আম খেয়ে পিছন মেরে চলে যাচ্ছ, বুঝলাম না বিষয়টা। আর তুমি কি সরকারি পিছন পাইছো যে সবাইরে পিছন মেরে চলে যাচ্ছ? আর সবাইরে পিছন মারতে পারো কিন্তু আমাদের পিছন মারতে পারবা না তোমরা। আমাদের পিছন মারতে যে দেখবো আবার যে তোমরাই পিছন মারা খেয়ে চলে গেছো, সেই সময় তোমাকে আমের আর কোনো জোর থাকবে না। আর সব টিমের প্লেয়াররা বলতেছে তাদের টিমের প্লেয়ার গুলোই অনেক ভালো। আর আমি তো দেখতেছি সবচেয়ে ভালো টিম আমাদের, আর হবেও না কেন, আমাদের সবচেয়ে ভালো টিম। আর আমি মনে করি সবচেয়ে ভালো টিমই আমরা। আমার টিমের মালিকের নাম শুনলেই তো সবাই সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে। লাস্টে দেখা যাবে তারা খেলা বাদ দিয়ে সবাই সেলফি তোলার লেগে ব্যস্ত হয়ে গেছে তার লগে। তিনি যেরকম নাম্বার 1 সাকিব খান, আর টিমটারও বানাইছে নাম্বার 1। আর এই নাম্বার 1 টিম দিয়ে সবাই পিছন মেরে এবারে বিপিএল এর কাপটা নিয়ে যাবো আমরা। হ্যাঁ ঠিক আছে, সবাই সবার পিছন মারো, সমস্যা নাই। কোনোদিন বাঘের পিছন মেরেছে কেউ? মারোনি তো, কোনোদিন পারবো না বাঘের পিছন মারতে। আমরাই সেই টিম বাঘ, যে পিছন মারা খায় না, পিছন মারা উল্টা আরো দেয়। এবারে বিপিএল এ বিশেষভাবে যেসব প্লেয়ার কেনা হয়েছে দুধ খাইলে পাওয়ার বাইরে যায়, তাও আবার যেসব দুধ না, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দুধ। আর আমাদের প্লেয়ারের প্রত্যেকদিন সকালে বাঘের দুধ খাওয়ানোর পর প্র্যাকটিস করানো হয়, আর দুপুরে লাঞ্চের সময় হরিণের মাংস খাওয়ায় তারপর মাঠে নামানো হয় প্লেয়ার গুলারে। আর যখন খেলা জিততে ওঠে মাঠের থেকে, তারপরে ওগরে আবার 1 গ্লাস করে বাঘের দুধ খাওয়ানো হয়। আর এই বাঘের দুধ খাওয়ানো মানেই তো এবারে বিপিএল এর কাপটা আমরা নিমু, সেটা আর কেউ ঠেয়ায় রাখতে পারবো না। আরে মিরাজ ভাই, আপনি দেখতেছি বাঘের লগে সম্পর্ক হয়ে গেছে গা, বাঘের দুধ লইতেছেন মিয়া, প্লেয়ারকে খাওয়াইতেছেন, আর সেই সাথে সাথে আবার হরিং এর মাংস খাওয়াইতেছেন। বুঝলাম না পাইতেছেন কই এগুলা? নাকি ফাপড় মারার জায়গা হইতেছেন না এই জায়গায় মারে গেলে? শোনেন ভাই, ফাপড় যতই মারেন কাজ হবে না। এবারে বিপিএল এর কাপ তো এবারে আমরাই নিমু, যে যতই লাফালাফি করেন কোনো কাজ হবে না। বিপিএল এর কাপ তো এবারে আমরাই নিমু। আমরা বেশি কথা কব না, আমরা খেলার মাঠে যাই সবকিছু দেখাবো। হ্যাঁ ভাই, আমিও কিছু কইতে চাই না, আপনার লগে আমিও একমত। আমরা যা করবো এটা খেলার মাঠে গেলেই দেখতে পাইবে সবাই। তারপরে ওইটুকানি কই, তোমরা সবাই ওর পিছন মারে ওর পিছন মারে, তোমরা সবাই পিছন মারতে থাকবা, মাঝখান থেকে কাপ আমরাই নিয়ে চলে যাব, পরে তোমরা সবাই হাই উতোষ করবা। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।